নমস্কার। আমাদের আজকের বিষয় আগামী 2025 18th মে রাহুকেতুর সঞ্চার, রাহুকেতুর ট্রানজিট এবং তার ফলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন, কি ধরনের প্রভাব তাদের উপর পড়তে চলেছে। সাইন লিব্রা ন্যাচারাল জোডিয়াকের, যেটা 7th হাউস। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের গত 1.5 বছর 6th হাউসে ছিল রাহু এবং দ্বাদশে ছিল কেতু। 18th মে 2025 রাহু তাদের ষষ্ঠ থেকে পঞ্চমে গোচর করবে এবং কেতু তাদের দ্বাদশ থেকে একাদশে গোচর করবে। পঞ্চম একাদশ অ্যাক্সিসে রাহু কেতুর অবস্থান তৈরি হতে চলেছে তুলা রাশি তুলা লগ্নের জন্য, যেটা পরবর্তী 1.5 বছর অর্থাৎ 18 মাস এই অবস্থান তৈরি হয়ে থাকবে। তুলা রাশি এবং তুলা লগ্নের পঞ্চমে 5th হাউসে যে রাহু গোচর করবে এবং কেতু তাদের একাদশে গোচর করবে, এটা কিন্তু তাদের জীবনে একটা খুব ইনডেপথ, একটা খুব ফান্ডামেন্টাল লেভেলে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসবে। এবং রাহুর নবম দৃষ্টি যেহেতু তুলা রাশিরই ওপর থাকবে, এখানে কিন্তু সাইকোলজিক্যাল লেভেলে, মেন্টাল লেভেলেও অনেক রকমের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সর্বপ্রথম যেটা খুব উল্লেখযোগ্য তা হচ্ছে তাদের মধ্যে একটা প্রবল উচ্চাকাঙ্ক্ষা তো নিঃসন্দেহে কাজ করবে। উচ্চাকাঙ্ক্ষা যেমন কাজ করবে, ঠিক সেই রকমই একটা আরেকটি ক্ষেত্রেও কাজ করবে, তা হচ্ছে বহু ক্ষেত্রেই তাদের মধ্যে দেখা যাবে তারা খুব দ্রুত তাড়াতাড়ি কোনো কিছু সংগঠিত করতে চাইছেন, যেটাকে আমরা কিছুটা বলতে পারি যে কিছুটা ধৈর্যের অভাব তাদের মধ্যে থাকবে। পেশেন্স নিয়ে যে কাজকর্ম করা সেটা একরকম, আর কিছুটা হঠকারিতার বশে বা সাডেন ইম্পালস থেকে যে কাজগুলো আমরা করি সেই ধরনের প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি থাকবে। এবং পঞ্চমে রাহু থাকার ফলে তাদের যে ইন্টেলিজেন্স লেভেল, বুদ্ধিমত্তা, সেই ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে পরিচালিত হবে রাহুর বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে। সেখানে কিছুটা আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা এবং খুব একটা এথিক্স বা প্রস অ্যান্ড কনস ইত্যাদি চিন্তা ভাবনা না করে কিন্তু তারা সিদ্ধান্তগুলো নেবেন। এবং রাহুর দৃষ্টি যেহেতু তাদের রাশি লগ্নের ওপর থাকবে, সেখানে দেখা যাবে যে তারা অনেক সময় অনেক প্রভাবশালী মানুষ বা যাদের কোনো বিশেষ পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, বা কোনো পলিটিক্যাল ফিগার বা কোনো বিশেষ পদাধিকারী মানুষ, এই সমস্ত মানুষদের সঙ্গে তাদের একটা নৈকট্য বা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হবে। এবং সেখান থেকে তাদের যে এতদিন ইউজুয়ালি যে জগৎটা ছিল, সেখানে তাদের সেই যে সারাউন্ডিংস বা জগৎ বা মেলামেশার ক্ষেত্র, সেখানেও কিন্তু একটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি হবে। বহু ক্ষেত্রে অসামাজিক মানুষদের সঙ্গেও তাদের একটা ইন্টারাকশন বা নৈকট্য ইত্যাদি তৈরি হতে পারে। সে ব্যাপারে কিন্তু তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং রাহু মানুষের মধ্যে যে ভ্রান্তি, যে বিভ্রম ইত্যাদি দিয়ে থাকে, তার ফলে অনেক সময় তারা কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে প্রতারিত হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। আপার অ্যাবডোমেন শুধু নয়, এন্টায়ার অ্যাবডোমেনে, বিশেষ করে তো আপার অ্যাবডোমেনে বটেই, কোনো রকমের স্বাস্থ্য সংক্রান্ত কোনো গোলযোগ তৈরি হতে পারে, অ্যাবডোমেন জনিত কোনো সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে তো আপার অ্যাবডোমেন অতি অবশ্যই, এবং সেখানে কোনো সার্জারি ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। সন্তানের সঙ্গে একটা মতভেদ, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যারা পেরেন্টস, তাদের সন্তান নিয়ে কিছুটা
উদ্বেগও কিন্তু থাকবে, এবং সন্তানের সঙ্গে যে ধরনের সম্পর্ক আইডিয়ালি হওয়া উচিত সেখানেও কিন্তু একটা দূরত্ব, আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি ইত্যাদি তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে, বিভিন্ন ভাবে অর্থাগমের ক্ষেত্র থাকবে, আর্থিক ক্ষেত্র মোটামুটি শুভ। তবে যেটা আমি বললাম যে রাশি লগ্নের উপর রাহুর দৃষ্টি থাকার ফলে তারা যদি কোনো অনৈতিক পথে, আইন বহির্ভূত পথে কোনো কিছু করেন, সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমায় তারা জড়িয়ে পড়তে পারে। বহু সময় দেখা যায় যে মানুষ নিজের মন গড়া একটা পরিস্থিতি চিন্তা ভাবনা করে বা অন্য কারুর প্ররোচনায় কোনো মামলা মোকদ্দমার মধ্যে তারা জড়িয়ে পড়েন, এবং তারা হয়তো ভেবেছিলেন এই ধরনের কোনো লিটিগেশন মামলা মোকদ্দমায় তারা অত্যন্ত লাভবান হবেন, আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন, বিপক্ষকে পর্যুদস্ত করতে পারবেন। সে সমস্ত কোনো কিছুই হয় না, শুধুমাত্র সময় আর অর্থ নষ্ট হয়। এই ধরনের কোনো মামলা মোকদ্দমাতেও জড়িয়ে পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে পরবর্তী 1.5 বছর। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন সেখানে সন্তান লাভের যোগ থাকছে। কোনো এমন সম্পর্ক তৈরি হতে পারে যারা যেটা খুব একটা বাঞ্ছিত নয়, কাম্য নয়, এই ধরনের কোনো সম্পর্ক তৈরি হতে পারে। রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে এই ধরনের কোনো সম্পর্ক তৈরি হতে পারে যেটা তাদের দাম্পত্য জীবনে, যারা বিবাহিত সেক্ষেত্রে যদি এরকম সম্পর্ক হয় সেখানে কিন্তু তাদের প্রচুর বিড়ম্বনা এবং দুর্ভোগের মধ্যে কিন্তু পড়তে হবে। একটা ইম্পালসিভ হয়ে গিয়ে একটা এই ধরনের কোনো সম্পর্ক তৈরি হতে পারে যেটা অত্যন্ত একটা প্যাশনেট রিলেশনশিপ, যেটার মধ্যে সেইভাবে কোনো নৈতিকতা বা দায়বদ্ধতা ইত্যাদি থাকবে না। এই ধরনের কোনো সম্পর্ক তৈরি হবারও একটা প্রবল সম্ভাবনা থাকছে। রাহু কিন্তু তাদের যেটা ভাগ্যস্থান, সেখানেও রাহুর দৃষ্টি থাকবে, এবং এই ভাগ্যস্থানে 9th হাউসে রাহুর দৃষ্টি থাকার ফলে ভাগ্যের পরিবর্তন তখনই হয় যখন মানুষ বিশেষভাবে ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মানুষের মধ্যে একটা পারসেপশনের পরিবর্তন হয়। দাম্পত্য জীবন, যারা অলরেডি বিবাহিত সেখানে কিন্তু দাম্পত্য জীবনেও একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেক মানুষ আছেন কম্প্রোমাইজ করে নিয়ে চলেন, আবার অনেক মানুষ রয়েছেন যারা কোনো মতেই কোনো কম্প্রোমাইজ করতে চান না বা কোনো নৈতিকতা ছাড়া কোনো সম্পর্ককে তারা অ্যাকসেপ্ট করেন না। এই ধরনের ক্ষেত্রে কিন্তু বেশ জটিলতা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের কিছু একাদশে 11th হাউসে, এবং 11th হাউস সবসময় এল্ডার সিবলিংস, তাদের কোনো সাফল্য, তাদের কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে থাকছে। কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল সংযোগ, ভুল অ্যাসোসিয়েশন তাদের বিব্রত করতে পারে, এবং কোনো পুরনো বন্ধু বান্ধব বা আত্মীয় কুটুম্বের সঙ্গে কোনো সম্পর্ক, এবং 11th হাউস আমাদের অনেক সময় শ্বশুর বাড়ি, বিবাহের পর যে সম্পর্কগুলো তৈরি হয় ওই ধরনের কোনো সম্পর্কের মানুষের সঙ্গেও কিন্তু, যেহেতু 11th হাউসে কেতু আসছে, ওই ধরনের কোনো সম্পর্কের থেকেও কিন্তু তারা কোনো বিড়ম্বনায় পড়তে পারেন, বিব্রত হতে পারেন। হঠকারিতা থেকে অত্যন্ত সাবধানতা প্রয়োজন এবং বিচক্ষণতা, দূরদর্শিতার মাধ্যমে চলা উচিত, কারণ রাহু দৃষ্টি রাশি লগ্নে থাকার ফলে কিন্তু তারা বিশেষভাবে উচ্চাকাঙ্ক্ষা, এবং রাহুর তো কখনো আকাঙ্ক্ষা, ক্রেভিং বা লোভের শেষ হয় না, তারা সবসময় চাইতেই থাকে, চাওয়ার কোনো শেষ নেই। এই ধরনের কোনো ডিমান্ড বা চাহিদা বা ক্রেভিং তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী কোনো জটিলতার মধ্যে ফেলতে পারে, এবং কোনো সার্জারি বা আকস্মিকভাবে কোনো স্বাস্থ্যহানি থেকেও বিশেষ সতর্কতা বিশেষভাবে কিন্তু প্রয়োজন।
তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কালে, এই যে টাইম ফ্রেম 2025 এর 18 মে থেকে পরবর্তী 18 মাস বা 1.5 বছর, এই যে টাইম ফ্রেম, এই সময়কালে তারা বিশেষভাবে যে রত্নটিকে ধারণ করতে পারেন তা হচ্ছে ডায়মন্ড বা হিরে। এটা কিন্তু তাদের বিভিন্নভাবে সমস্ত রকমের পরিস্থিতিকে একটা জায়গায় সুপথে, সঠিক পথে পরিচালিত করতে সহযোগিতা করবে, সাপোর্ট করবে। এবং আরো একটি কথা মনে রাখতে হবে, আকস্মিকভাবে ভাগ্যোন্নতি বা ভাগ্যহানি দুটোই হতে পারে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। এবং হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কোনো সাফল্যের দিকও কিন্তু থাকছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানে বিশেষ সাফল্য। এবং তুলা রাশি হচ্ছে বায়ু রাশি, এয়ার সাইন, এবং রাহুর গোচর হচ্ছে, সঞ্চার হচ্ছে বায়ু রাশিতে। এর ফলে যারা অত্যন্ত বুদ্ধিমান, যাদের দূরদর্শিতা রয়েছে, যারা অত্যন্ত প্র্যাকটিক্যাল, তারা কিন্তু এই পঞ্চম এবং একাদশ, 5th এবং 11th এর অ্যাক্সিসে রাহু কেতুর গোচর তাদের বিভিন্ন ভাবে সাফল্য, অ্যাচিভমেন্ট নিশ্চিত রূপে কিন্তু এনে দেবে। নমস্কার।